এপসনের যে প্রিন্টারগুলোতে ডিসপ্লে রয়েছে সেই সব প্রিন্টারে কিন্তু ওয়াইফাই সেটআপ করার পদ্ধতি একই রকম। তো আমি আজকে আপনাদের একটা প্রিন্টার দিয়ে দেখাবো, আপনারা চাইলে সব প্রিন্টারেই কিন্তু এই একইভাবে ওয়াইফাই সেটআপ করতে পারেন। এপসন প্রিন্টারে দুই ধরনের ওয়াইফাই সেটআপ করা যায়, একটা হচ্ছে রাউটারের মাধ্যমে আর একটা হচ্ছে ওয়াইফাই ডিরেক্ট। যেটা রাউটারের মাধ্যমে সেটাতে প্রথমে রাউটারের সাথে প্রিন্টারটাকে কানেক্ট করতে হয়, তারপর ওই রাউটারের আন্ডারে থাকা সকল ডিভাইসের মাধ্যমেই এই প্রিন্টারে প্রিন্ট দেওয়া যাবে। আর দ্বিতীয় হচ্ছে ওয়াইফাই ডিরেক্ট, যেটা হচ্ছে একটা ডিভাইস থেকে সরাসরি প্রিন্টারে প্রিন্ট দেওয়া, মানে মাঝখানে কোনো রাউটার থাকবে না, সেখানে ওই ডিভাইসটা সরাসরি প্রিন্টারের সাথে কানেক্ট হয়ে প্রিন্ট দিবে। সেটা মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে বা ডেস্কটপ হতে পারে। তো দুইভাবেই ওয়াইফাই সেটআপ করা যায়, একটা হচ্ছে রাউটারের সাথে কানেক্ট করে আর একটা হচ্ছে ওয়াইফাই ডিরেক্টের মাধ্যমে। তো প্রথমেই আমরা রাউটারের সাথে কানেক্ট করে আপনাদের দেখাবো। এর জন্য আপনারা রাউটারের উপরে ক্লিক করবেন, এরপর স্টার্ট সেটআপে যাবেন। এরপর প্রথমে যে অপশনটা আছে ওয়াইফাই সেটআপ উইজার্ড, এই জায়গাটাতে আপনারা ট্যাপ করবেন। তো ওয়াইফাই সেটআপ উইজার্ডে যখন ট্যাপ করবেন তখন দেখবেন সার্চ হবে, মানে আপনার আশেপাশের যত ওয়াইফাই রাউটার রয়েছে সবগুলোর সিগন্যাল এখানে শো করবে। এর মধ্যে আপনার রাউটার যেটা, আপনি সেটার উপরে ক্লিক করবেন। এখানে আমাদের রাউটার হচ্ছে একদম প্রথমেরটা, এটাতে আমরা ক্লিক করলাম। এবার আমরা পাসওয়ার্ড দিব, ঠিক আছে? তো আপনার রাউটারের যেটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। তো ভিউয়ার্স, আমরা এই জায়গাটা ব্লার করে দিচ্ছি, যেহেতু পাসওয়ার্ড একটা হচ্ছে সেনসিটিভ জিনিস। তো আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড এই জায়গাটায় দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি হচ্ছে যখন পরবর্তী অপশনে ক্লিক করবেন, মানে অর্থাৎ স্টার্ট সেটআপে ক্লিক করবেন, তখন এই রাউটারের সাথে কিন্তু আমাদের প্রিন্টারটা কানেক্ট হয়ে যাবে। একটু সময় নিতে পারে, আপনি এই সময়টা ওয়েট করবেন। দেখুন কানেক্টিং লেখা কিন্তু উঠে গেছে, একটু পরেই কানেক্ট হয়ে যাবে। তো এই রাউটারের সাথে যখন কানেক্ট হয়ে যাবে তখন আপনি যে ডিভাইস থেকে প্রিন্ট করবেন ওই ডিভাইসটাকেও একইভাবে এই রাউটারের সাথে কানেক্ট করে নেবেন, নিয়ে সেখান থেকে আপনি এই প্রিন্টারে প্রিন্ট দিতে পারবেন। দেখুন আমরা এবার প্রিন্ট চেক রিপোর্ট এখানে ক্লিক করব, তাহলে একটা রিপোর্ট প্রিন্ট হবে যেখানে হচ্ছে প্রিন্টারের আইপি অ্যাড্রেস প্রিন্ট হবে, অর্থাৎ যে আইপিটা প্রিন্টার রাউটার থেকে নিয়েছে সেই আইপিটা এখানে প্রিন্ট হবে। এরপর আপনি যে কোনো ডিভাইসের সাথে কিন্তু ওই আইপির মাধ্যমেও কানেক্ট করে দিতে পারবেন আপনার প্রিন্টারটা। দেখুন আমাদের একটা পেজ কিন্তু প্রিন্ট হচ্ছে, মানে প্রিন্ট হবে এখন। অলরেডি প্রিন্ট কমান্ড দিয়ে দিয়েছি। দেখুন একটা পেজ প্রিন্ট হচ্ছে, এখানে কিন্তু ওই আইপি অ্যাড্রেসটা প্রিন্ট হবে। তো ভিউয়ার্স দেখুন আমাদের প্রিন্টার যে আইপিটা নিয়েছে সেটা হচ্ছে 192.168.1.83। তো আমরা কিন্তু এবার কম্পিউটারে যে এই আইপি দিয়ে এই প্রিন্টারটা কানেক্ট করে দিতে পারবো। তো এখানে শর্ত একটাই থাকতে হবে, যে যে রাউটারের সাথে আমাদের প্রিন্টারটা কানেক্ট করে দিয়েছি সেই একই রাউটারের সাথে আপনার ওই কম্পিউটারও কানেক্ট থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ওয়াইফাই ডিরেক্ট সেটআপ করা দেখব। তো ওয়াইফাই ডিরেক্ট সেটআপ করার জন্য আবার আমরা ওয়াইফাই অপশনে যাব, এরপর ওয়াইফাই ডিরেক্টের উপরে ট্যাপ করব। এরপর আমরা স্টার্ট সেটআপে ক্লিক করব। ওয়াইফাই ডিরেক্টের সেটআপটা স্টার্ট হচ্ছে, একটু সময় আপনাকে ওয়েট করতে হতে পারে, ঠিক আছে? তো ভিউয়ার্স দেখুন এখানে এসএসআইডি এবং পাসওয়ার্ড কিন্তু শো করতেছে। এবার আপনার মোবাইলের বা ল্যাপটপের ওয়াইফাই অপশনে গিয়ে এই নামটা, এই যে এসএসআইডি দেখাচ্ছে অর্থাৎ যেখানে রাউটারের নাম শো করে এই জায়গায় এই নামটার উপর ক্লিক করে পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত, প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন সবার আগে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।